আজ বানাবো এই ছোট্ট মানুষটার জন্য ছোট্ট মতো একটা কেক। আমি কেক বানাচ্ছিলাম, কাস্টমারের অর্ডার ছিল, তো তখন ও দেখে বলছে মিমি কেক। ও কেক খেতে খুবই পছন্দ করে, তো ও বলছে যখন ওর জন্য কি না বানিয়ে পারা যায়, তোমরাই বলো। তো আমি ভাবলাম যে কেক যখন বানাবোই তখন ক্রিয়েটিভ কিছু তো করা যেতেই পারে, তাই ভাবলাম যে ওর জন্য একটা ছোট্ট মিনি কেক আমি বানিয়ে ওকে দেবো। তো আমার কাছে কোনো কাটার ছিল না, এই দুটো জিনিস দিয়েই আমি স্পঞ্জটা কাটিং করেছিলাম। তো নিচের লেয়ারটা আর একটু বড় হলে ভালো হতো, কেকটা দেখতে সুন্দর লাগতো। প্রথমেই একটা কেক বেসের উপরে আমি পাইপিং ব্যাগের মধ্যে যে ক্রিমটা ভরেছিলাম সেটা একটু দিয়ে দিলাম, যাতে স্পঞ্জটা বোর্ডের মধ্যে আটকে থাকে। তো প্রত্যেকটা লেয়ারেই কিন্তু আমি সুগার সিরাপ দিয়েছি, তার কোনো ভিডিও আমি নেইনি। এরপর আমি দেখো স্পঞ্জের উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি, পাইপিং ব্যাগে করেই দিচ্ছি যাতে সুবিধা হয়, কারণ স্পঞ্জটা অনেকটাই ছোট, স্প্যাচুলা দিয়ে দিতে গেলে অসুবিধা হতে পারে, সেই রিস্কটা আমি নেইনি। এরপর ক্রিমটা একটু সমান করে দিয়ে এর উপরে আমি স্ট্রবেরি ক্রাশ দিয়ে দিয়েছিলাম। ক্রাশটা দেওয়ার পরে আমি প্যালেট নাইফ দিয়ে স্ট্রবেরি ক্রাশটা স্প্রেড করে দিচ্ছিলাম। তারপরে দিয়েছি নেক্সট লেয়ারটা, এতেও আমি সুগার সিরাপটা দিয়েছিলাম, তারপরে দিয়েছি পাইপিং ব্যাগে থাকা ক্রিমটা। সেমভাবেই আমি ক্রিমটা দিয়ে তার উপরে স্ট্রবেরি ক্রাশ দিয়েছিলাম। এরপর এর উপরে কিছুটা ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিংটা করে নিচ্ছিলাম। এরপর এটাকে দিয়েছিলাম ফ্রিজে সেট হতে 5 মিনিটের জন্য। তার মধ্যে আমি উপরে যে ছোট পার্টটা ছিল সেইটা করে নিচ্ছিলাম, সেমভাবেই করেছি। কেকটা করতে খুবই প্রবলেম হচ্ছিল, যেহেতু কেকটা অনেকটাই ছোট ছিল। তাও যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম আমি কেকটা বানিয়েই ছাড়বো, যাই হোক না কেন অনেক ধৈর্য নিয়েই আমি কেকটা বানাচ্ছিলাম। এর মধ্যে আমার একটা বড় কেকের ডেকোরেশন হয়ে যেত। কথা বলতে বলতে কেকের সেকেন্ড লেয়ারটাও হয়ে গেছে ক্রাম কোটিং করে। এরপরে আমি ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। ফ্রিজে যে কেকটা ছিল, এবার এটাকে বার করে আমি ডেকোরেশন স্টার্ট করেছি। সেমভাবেই পাইপিং ব্যাগে ক্রিম নিয়েই আমি এটা করছি, কারণ স্প্যাচুলা দিয়ে আমি এমনিও ক্রিম লাগাই না, আর এতে তো আরোই অসুবিধা হবে যেহেতু কেকটা অনেকটাই ছোট ছিল। যতটা পেরেছি আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি, ফার্স্ট টাইম করেছি কেকটা, তো নেক্সট বার আরও ভালো করে করতে পারবো এটাই আশা করছি। সেটাও তোমাদের সামনে আমি নিয়ে আসবো। প্রথম কেকটার আইসিং হয়ে গেছে, এবার দ্বিতীয় কেকটা ফ্রিজ থেকে বার করে সেমভাবেই আমি আইসিং করছি। এরপর একটা টুথপিক নিয়ে, আসলে এটা টুথপিক নয়, এটাকে কি বলে আমি ভুলে গেছি, তো যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটাকে নিয়েই মাপ নিয়ে যতটা যাচ্ছে কেকটা আর ভিতরে কাঠিটা সেটা দিয়ে মানে মাপ নিয়ে কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে। এরপর এর উপরে দিচ্ছি আমি সেকেন্ড লেয়ারটা। তোমাদেরকে বলেইছিলাম নিচের লেয়ারটা একটু বড় হলে কেকটা দেখতে ভালো লাগতো, তো এখন তোমরা বুঝতে পারবে কেন বলেছি জিনিসটা।
টু টায়ার কেকে সবসময় নিচের লেয়ারটার থেকে উপরের লেয়ারটা ছোট হতে হয়, আর এখানে দেখো মানে কিছুটা সেমই মনে হচ্ছে, মানে ছোট অতটাও মনে হচ্ছে না। তো আর একটু ছোট হলে জিনিসটা আরও একটু সুন্দর দেখতে লাগতো। এরপরে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমের মধ্যে একটু পিঙ্ক কালার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। কেকটা করার সময় অনেক প্রবলেম হয়েছে, কিন্তু তাও কেকটা করতে অনেক মজা লাগছিল। আমি ফার্স্ট টাইম তো এমন কিছু একটা বানালাম, তো খুবই ভালো লাগছিল কেকটা করতে। আমার কাছে ছোট একটা স্টার নজেল ছিল, সেটা দিয়েই আমি উপরে ডেকোরেশন করছি। আর মাঝখানে একটু ফাঁকা লাগছিল বলে আমি একটা ইয়েলো কালার দিয়ে হার্ট শেপ করে নিয়েছিলাম। সেটার কোনো ভিডিও নেই, তোমরা ফটোতে দেখতে পাবে। আরও এরকম মজার কেক দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো আর কমেন্টে বলো কেমন লাগলো।